আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা বুঝি, আপনার সামনে যদি বেশি জ্ঞানী কেউ থাকে তাহলে আপনার উচিত চুপ থাকা। প্রাচীন আরবিতে একটা প্রবাদ আছে যে ভোর এসে গেলে আর বাতির দরকার হয় না। তো এখানে যে পয়েন্টটি বোঝাতে চাচ্ছি, আমাদের সামনে বেশি জ্ঞানী কেউ থাকলে আমাদের উচিত চুপ থাকা। তিনজন রাসূল তার সামনে উপস্থিত, কিন্তু তিনি অনুভব করলেন তারও কথা বলা দরকার। আমরা হলে মনে করতাম, আরে 3জন রাসূল আমাদের সামনে উপস্থিত, তাদের উপস্থিতিতে আমার কথা বলা সাজে না। তাহলে ব্যাপারটা কি? আল্লাহ এখানে আমাদের একটা বিষয় শিক্ষা দিচ্ছেন। রাসূলদের নিজস্ব দায়িত্ব রয়েছে, উম্মার তথা যারা রাসূলের উপর বিশ্বাস এনেছে তাদেরও নিজস্ব দায়িত্ব রয়েছে। রাসূলরা তাদের কাজ করবেন আর মুমিন ব্যক্তিও তার নিজের দায়িত্ব পালন করবেন, এবং তারা একে অন্যের কাজ করে দিতে পারবেন না। তাদের এভাবে বললে হবে না যে রাসূলরা তো ইতিমধ্যে কাজ করেছেন, সুতরাং আমার কাজ না করলেও চলবে। না, আপনাকে আপনার কাজ করে যেতে হবে। এবং সেই ব্যক্তি শহরবাসীদের উদ্দেশ্যে বক্তব্য দিলেন, আর কোরআনে তার বক্তব্যকে বেশি সময় ধরে রেকর্ড করা হয়েছে, ওই সমস্ত রাসূলদের সমন্বিত বক্তব্যের চেয়েও বেশি। এখন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যে শিক্ষাটি আমরা এখান থেকে গ্রহণ করব, বিশ্বাসীদের এভাবে বললে হবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিমধ্যে দায়িত্ব পালন করে গিয়েছেন, তাই আমাদের আর কোনো দায়িত্ব পালন করতে হবে না। এই ঘটনা বর্ণনা করার পর আল্লাহ কি করলেন? এই ঘটনা বর্ণনা করার পরে আল্লাহ এমন কিছুর বর্ণনা দিলেন